বিয়ে করা কি সত্যি পরিবার? আসলে আমি তোমার কাছে একদম আপনি কনফার্ম থাকেন যে আমি আপনার এই মালটাকে ঠিক 3 থেকে 4 মাস ইউজ করার পরে আপনার কাছে ফেরত দেবে, একদম গড প্রমিস। How dare you? ওই কি করো? তোমাকে মিস করছি। ফাও যা মিথ্যুক। সত্যি অনেকদিন হলো মিট করি না। আসো না মিট করি। আমাকে ভুলে গেছো নাকি? আরে না, তোমাকে কি ভোলা যায়? জাস্ট একটু বিজি। তোমার ওই নরম ঠোঁটের স্পর্শ অনেক মিস করছি। আসো না কলিজা। আমারও অনেক ইচ্ছা হচ্ছে। কি বেবি, সারাদিন এত মোবাইল তুমি কার সাথে চ্যাট করো? আরে আর বলো না, অনেকদিন পর একটা বান্ধবীর সাথে চ্যাটিং হচ্ছে। বান্ধবীর সাথে? ভালো কথা। তো যাও না, বান্ধবীর সাথে গিয়ে দেখা করে আসো। সারাদিন তো বাসায় একেই থাকো, বোরিং ফিল করো। গিয়ে দেখা করে আসলে ভালো লাগবে। আর তাছাড়া আমিও তোমাকে সময় দিতে পারি না। বাসায় আসলে অফিস, অফিসে গেলে অফিস। যাবো? হ্যাঁ অবশ্যই যাবা, কেন না। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? অফিসে? আচ্ছা আমি 10 মিনিটের মধ্যেই আসছি। ওকে। আর তুমি কখন আসলা? কখন আসলাম মানে, সে কখন এসে বসে আছি। তোমার কল দিয়েছি, তুমি ফোন পিক করতেছো না। আর ফোনটা সাইলেন্ট করা ছিল। এতগুলো কল দিলাম, তোমার ফোনটা সাইলেন্ট ছিল, এরকম কথা হলো? অনেকদিন পর বান্ধবীর সাথে আড্ডা দিতে গেলাম। তুমি জানো আমি কিছু বুঝি না। তোমাকে কতগুলো কল দিলাম, তুমি ফোন পিক করো না। তোমাকে দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে, বুঝছো? আমার তোমার কেমন কেমন লাগতেছে আল্লাহ জানে। কেমন হচ্ছি না? তুমি খাইছো কিছু? কই খেলাম আমি? সে কখন এসে বসে আছি। আমি কি খাবো? আমি কি জানি কিছু কোথায় কি আছে জানি? আচ্ছা থাক বাবা, রাগ করো না, আমি তোমাকে খাবার দিচ্ছি। আসো তুমি। সারাদিন শুধু মোবাইলে চ্যাটই করো। অফিসে যাচ্ছি, ল্যাপটপ তো বুঝে দিতে পারো নাকি? সরি।
নিশা, আরে তুমি কখন আসছো? আশ্চর্য, আমি কখন আসলাম? তুমি আমার কোনো খবর রাখো? কি খাইলাম না খাইলাম তুমি কোনো খবর রাখো? সারাদিন তুমি মোবাইল চ্যাটিং নিয়ে তুমি ব্যস্ত, আর তো কোনো কাজ নাই তোমার। বাসায় তুমি সারাদিন এগুলোই করো তুমি। তুমি সারাদিন আমার কোনো খোঁজ রাখো? একটা মেয়ের আগে একটা বাসা করতে কত কষ্ট হয়। আশ্চর্য, আমি তোমার কোন খবরটা রাখি নাই বলো? এই কষ্ট আমি কাদের জন্য করি? তোমাদের জন্য তো করি নাকি? তুমি কি কথা বলো এটা? আচ্ছা সরি, এই নাও ফোন রেখে দিলাম। চলো তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। আমি অনেক মিস করছি। অনেক ভালোবাসি তোমাকে। এত সুন্দর করে কিভাবে আদর করো? এতটা আদর আমি কখনো পাইনি। সে তো আমাকে সত্যি দিতে পারে। আসলে আমি তোমার কাছে একদম সন্তুষ্ট। তুমি হ্যাঁ, বইটা পাচ্ছি না, বইটা কোথায় রাখলাম? আর কিছু লাগবে? না, আবার কিছু শুনে ফেলিনি তো? সবাই জানে আবার কিছু শুনে। এক্সকিউজ মি, হ্যাঁ বলেন। কিছুক্ষণ আগে যে মেয়েটা গেল আপনার সাথে দেখলাম যে, হ্যাঁ, তাকে আপনি কতদিন যাবত চিনেন? কি করে চিনেন? ভাই আমি আমার গার্লফ্রেন্ড নিয়ে হাঁটবো, আমি কিভাবে চিনবো সেটা তো আমার বিষয়। গার্লফ্রেন্ড মানে? গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড। সে আমার ওয়াইফ, আপনার গার্লফ্রেন্ড হয় কি করে? ওয়েট, সে আপনার ওয়াইফ? জি। তার মানে আপনি আমাদেরকে ফলো করছেন? আশ্চর্য, আমি ফলো করবো না? দেখেন ভাই, একটা কথা বলি, সে আসলে কিছু বোঝে না, বুঝছেন? সে আমার ওয়াইফ, বুঝছেন? সে আসলে কিছু বোঝে না, বুঝছেন? আপনি তো বোঝেন। আমার সংসারটা নষ্ট করেন না প্লিজ, আপনার কাছে রিকোয়েস্ট। ভাই আপনার কী নাম আমি জানি না। বিয়ে করেছেন কয় বছর আপনার? আজকে 2 বছর হয়ে গেল। 2 বছর? তাহলে তো ভাই আপনি মেলা দিন এনজয় করছেন, তাই না? আপনি কিন্তু আমি কিন্তু না, আপনি কনফার্ম থাকেন যে আমি আপনার এই মালটাকে ঠিক 3 থেকে 4 মাস ইউজ করার পরে আপনার কাছে ফেরত দেবে, একদম গড প্রমিস। হাউ ডিয়ার ইউ! কি বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ, ভাই আমি আপনার এই কলার ধরা জবাবটা দিয়ে দিতে পারতাম। আমার আবার একটা রুলস আছে, আমি আমার গার্লফ্রেন্ডের হাজবেন্ডদেরকে আবার মারি না। এক্সকিউজ মি, তার সাথে আপনার কিভাবে পরিচয়? আমার সাথে ওর ফেসবুকে পরিচয়। ফেসবুক। আসছো? কোথায় গেছিল দিন আজকে? কোথায় গেছিলাম মানে? কথা বলছো না কেন? সেটা কে? তুমি আমাকে থাপ্পড় মারতে পারলা? থাপ্পড় মানে তোকে পারে মারানো উচিত। তোর মতো বেয়াদবকে দিয়ে এক স্বামী সংসার করস, তুই আরেক ছেলের সাথে তুই ডেটিং মারতে যাস, বেয়াদব কোথাকার। ভুলবো না তো কি করবো আমি? কখনো কিছু করতে পারছো তুমি আমার জন্য? কি করতে পারছো আজ পর্যন্ত? কি করে নাই? কি করে নাই? কি করে নাই? হ্যাঁ,
শুনো, টাকা পয়সায় সবকিছু না, ওকে? আজ পর্যন্ত তুমি আমাকে স্বামীর সুখটুকু পর্যন্ত দিতে পারো নাই। তবে কি করবো, তোমার চেহারা দেখে তোমার সাথে সংসার করবো নাকি? থাকবো না আমি তোমার বাসায়, সরো, এখনই চলে যাবো। এত বোঝার লাগবে না। আমার সব কিছু বোঝা হয়ে গেছে। শোনো নিশি, থাকো তোমার মতো করে তোমার বাসায়। রুদ্র, আরে তুমি চলে এসছো baby? কেমন আছো বেবি? কেমন আছো? তারপরে সব ছেড়ে চলে একেবারে ব্যাগ নিয়ে, কোনো প্রবলেম? একবারে চলে আসলো। ভেরি গুড। চলে আসলো। দেখি বসো, কি হয়েছে বলো তো? কি হয়েছে? কি ঝামেলা হয়েছে? আর বলো না, সব ঝুট ঝামেলা, পেন আর এইগুলো সবকিছু ছেড়ে চলে আরে ইটস নট এ ম্যাটার বেবি, আমরা এখন তো আমরা, তাই না? থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করছি। ওকে ওকে। শেষ হতে পারবো একটু পরে যাবো। আরে যাও। আচ্ছা শুনুন শুনুন শুনুন, খাবার বাইরে থেকে না তুমি বলো? আমি বানাবো, আমি তো তোমার বাইরে থেকে কেন নিয়ে আসবো? যাও। হ্যালো, হ্যাঁ বেবি, কি অবস্থা? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই? I love you baby, I love you so much. হ্যাঁ, তোমার হাজবেন্ড কই? সিঙ্গাপুর? কয়দিন আসতে হবে আমাকে? 3 দিন? বেবি পেমেন্ট? না না না, তোমার পেমেন্টে আমার কোনো টেনশন নাই। বিকাশ নাম্বারটা তো আছে না? আচ্ছা ঠিক আছে বেবি, ওকে। হ্যাঁ, বাসায় গেস্ট আসছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে শোনো, লাভ ইউ, বাই 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 বাই। ওকে ওকে। তুমি? খুব ভালোই খেলতে পারো তুমি। এইসব বাজে কথা বাদ দাও, আর খেলা কথা বলছো? আই লাভ প্লে বেবি। আর শোনো, তুমি তোমার হাজবেন্ডকে ছেড়ে আমার কাছে আসছো, সুতরাং আমিও তোমাকে ছেড়ে অন্য কারো কাছে যেতেই পারি। এটা তেমন বিশেষ কিছু না, তাই না? আর একটা কথা, আমাকে যদি তোমার মেনে নিতে কষ্ট হয়, তোমার ব্যাগটা কিন্তু ওখানেই গোছানো আছে, চলে যেতে পারো। আমি চাই না যে আমার জন্য তোমার কোনো প্রবলেম হোক, আর তুমি নিশ্চয়ই চাও না যে তোমার জন্য আমার কোনো প্রবলেম হোক, তাই না লক্ষ্মী? যাও। কে খোলা আছে? তুমি কেন আসছো? জানতাম এমনই হবে। যাও চলে যাও,
এখানে কিন্তু তোমার স্থান নেই, যাও চলে যাও, যাও। তন্ময়, তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। দেখো, মানুষ মাত্রই তো ভুল। আমি তো আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও তন্ময়। আমার কি হবে তাইলে? তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও তন্ময়। তুমি যদি এরকম করো তাহলে আমার কি হবে তন্ময়? তুমি তো আমার শেষ ভরসা ছিলে। দেখো প্লিজ তুমি চলে যাও, তুমি চলে গেছো নাকি? তুমি এখানে না Please, করো না তুমি প্লিজ। আমাকে ক্ষমা করে দাও তোমাকে ছাড়া তন্ময়। আমি খুব ভালো আছি, প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, আমি খুব ভালো আছি, প্লিজ তুমি চলে যাও। তুমি আমাকে ক্ষমা না করলে আমার শেষ পর্যন্ত আত্মহত্যা কাছে রাখবেন ধরতে। এখন তুমি আমার একমাত্র শেষ ভরসা করো। ঠিক আছে তন্ময়, তুমি আমাকে ক্ষমা করতে হবে না। তুমি ভালো থেকো, আমি চলে যাচ্ছি।